হ্যালো ভিউয়ার্স, এথিক্যাল হ্যাকিং এর মধ্যে সর্বপ্রথম স্টেপ হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং। আমরা যেই ডিভাইসের মধ্যে যে সিস্টেমের মধ্যে পেন টেস্টিং করতে চাই, আমাদেরকে সর্বপ্রথম ওই ডিভাইস সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করতে হয়, ওই সিস্টেম সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করতে হয়। যেমন ওই ডিভাইসের আইপি অ্যাড্রেস কি, ওই ডিভাইসের ওই সিস্টেমের মধ্যে কোন অপারেটিং সিস্টেম ইউজ হইতেছে, ওই সিস্টেমের মধ্যে কোন কোন পোর্টস ওপেন আছে, ওই পোর্টস গুলোর মধ্যে কোন কোন সার্ভিস রান আছে এবং ওই সার্ভিস গুলো ভার্নেবল কিনা, এর মধ্যে কোনো এক্সপ্লয়েট আছে কিনা ইন্টারনেটের মধ্যে। তো এই সম্পর্কে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হয়, ইনফরমেশন গ্যাদার করতে হয়। তো এখানে রেড হ্যাক হচ্ছে একটি ইনফরমেশন গ্যাদারিং টুল। এটাকে আমরা অল ইন ওয়ান টুল বলতে পারি। যেমন এখানে আপনারা দেখতে পারতেছেন বেসিক স্কেইন, তারপর আপনার হুইজ লুকআপ, জিওআইপি লুকআপ, গ্রাফ ব্যানার, ডিএনএস লুকআপ, সাবনেট ক্যালকুলেটর, এনম্যাপ পোর্ট স্কেইন, সাব ডোমেন স্কেইনার, তারপর সাব ডোমেন আইপি অ্যাড্রেস। এখানে দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন ধরনের যে সার্ভিস এখানে আমরা ইউজ করতে পারি। এর জন্য আমাদেরকে অন্য কোনো এক্সট্রা টুলস ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। আমরা এর সাহায্যে, রেড হ্যাকের সাহায্যে অনেকগুলো টুলস এর কাজ এখানে করতে পারতেছি। এখন যদি রেড হ্যাক টুলটি ইনস্টল করতে চাই, তাহলে আমরা সর্বপ্রথম টার্মাক্স কে ওপেন করে নিব। ওপেন করার পর আপডেট এবং আপগ্রেড করে নিব। আপডেট এবং আপগ্রেড হওয়ার পর আমরা ইনস্টল করব পিএইচপি। এর জন্য এখানে কমান্ড দেব পিকেজি ইনস্টল পিএইচপি, তিনটা। তারপর আমরা চলে যাব ব্রাউজারের মধ্যে। এখানে আসার পর এখানে লিখব রেড হ্যাক গিটহাব, এন্টার। এখানে দেখতে পাচ্ছি এই পেজটির মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে যদি স্ক্রল করি, এখান দেখতে পাচ্ছি ইউজ। এখান থেকে আমি গিটহাব লিংকটা কপি করে নেব। তারপর টার্মাক্সে চলে যাব। টার্মাক্সে আসার পর এখানে গিট ক্লোন দিয়ে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে নিচ্ছি। গিটহাব লিঙ্কটি ক্লোন হওয়ার পর এলএস দেওয়ার পর আমরা এখানে দেখতে পারতেছি রেড হ্যাকে যাব সিডি। রেড হ্যাক এলএস দেওয়ার পর এখানে দেখতে পারতেছি config.php, function.php, redhack.php। এখন আমরা এটাকে কপি করে rhack.php এটাকে কপি করার পর এখানে লাগবে php লিখে এটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে এন্টার। এখানে আমরা দেখতে পাচ্ছি রেড হ্যাকের ইন্টারফেস, রেড হ্যাক রান হয়ে গেছে।
এখন যদি আমি কোনো ওয়েবসাইট স্ক্যান করতে চাই, যেমন স্ক্যানিং এর জন্য একটা ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে বার্ন ওয়েব। এখানে যদি আমি দিই বার্ন ওয়েব .com এন্টার করি, তো এখানে যেতে এন্টার 1 ফর HTTP and এন্টার 2 ফর HTTPS। তো আমি এখানে 1 দেব। তো এখানে স্ক্রিনিং এর মেথড গুলা দেখাইতেছে, ইনফরমেশন গ্যাদারিং এর মেথড গুলা দেখাইতেছে। তো সর্বপ্রথম আমাদের বেসিক রিকন, এখানে ইনফরমেশন দেওয়া আছে, যেমন সাইট টাইটেল, আইপি অ্যাড্রেস, CMS, তারপর এখানে আছে জিও আইপি লুকআপ, গ্র্যাব ব্যানার, বিভিন্ন ইনফরমেশন গ্যাদারিং এর টেকনিক দেওয়া আছে। SQLi স্ক্যানারও আছে, Nmap স্ক্যানারও আছে। এখানে আপনি কি করতে চান, আপনার ওই নাম্বারটা সিলেক্ট করতে হবে। চেঞ্জ করে দেখি, ফর এক্সাম্পল আমি এখানে 0 দিয়ে এন্টার করি, আমার এখানে সাইট টাইটেল শো করতেছে, আইপি অ্যাড্রেস শো করতেছে, ওয়েব সার্ভার যেখানে দেখতে পারতেছে এটা শো করতেছে, আর কিছু ডিটেক্ট করতে পারেনি। তারপর যদি আমি একটি স্ক্যানিং করতে চাই, যেমন DNS লুকআপ, DNS লুকআপ এর জন্য এখানে আমরা 4 নাম্বার সিলেক্ট করব। সরি, আমাদের সর্বপ্রথম এন্টার করতে হবে। এন্টার করার পর এখানে 4 নাম্বার সিলেক্ট করে এন্টার। এখানে দেখতে পারতেছে আমাদের DNS লুকআপ কমপ্লিট হয়েছে। DNS লুকআপ। তারপর বিভিন্ন মেথড দেওয়া আছে এখানে। তারপর আমি চাইলে এখানে গ্র্যাব ব্যানার করতে পারি, এর জন্য এখানে দিতে পারি 3 এন্টার। তো এখানে আমার কিছু ইনফরমেশন শো করতেছে, সার্ভার HTTP, ওকে, কন্টেন্ট টাইপ টেক্সট HTML। এইভাবে চাইলে আপনি রেড হ্যাকের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন বাইর করতে পারেন। এথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটির মধ্যে ইনফরমেশন গ্যাদারিং এর পর আমাদেরকে কি করতে হয়, হোস্টটাকে স্ক্যান করতে হয়, যেমন এর মধ্যে কোন কোন পোর্টস ওপেন আছে, এই পোর্টস গুলার মধ্যে কোন কোন সার্ভিস ইউজ হইতেছে, এই সার্ভিস গুলার মধ্যে কোনো ভালনারেবিলিটি আছে কিনা, এগুলা সম্পর্কে আমাদেরকে জানতে হয়। তারপর আমরা কি করি, বিভিন্ন ধরনের এক্সপ্লয়েট এর মধ্যে ইউজ করি, এক্সপ্লয়েট রাইট এর মাধ্যমে আমরা এক্সপ্লয়টেশন করি একটি হোস্টকে স্ক্যান করার জন্য। আমরা বিভিন্ন ধরনের টুলস ইউজ করি, এর মধ্যে সবচেয়ে পপুলার একটি টুল হচ্ছে Nmap। তো আজ আমরা দেখবো টার্মাক্স এর মধ্যে কিভাবে Nmap ইনস্টল করবো এবং ইউজ করব। Nmap ইনস্টল করে নিব, pkg install Nmap। তো এটা আমার পূর্বে ইনস্টল করা ছিল, এর জন্য সময় নেয় নাই। আমি যদি এখন লিখি nmap -help, তো এখানের মধ্যে ইউজ দেওয়া আছে, কিভাবে ইউজ করবেন। এখানে বিভিন্ন ধরনের মেথড আছে, আপনি এগুলা একটা একটা ইউজ করতে পারেন। তো আমরা কিছু মেথড এখানে দেখবো কিভাবে ইউজ করতে হয়। যেমন এখানে এক্সাম্পলও দেওয়া আছে, আপনি চাইলে হোস্টের নামের মাধ্যমে, যে হোস্ট আছে যেমন ফর এক্সাম্পল scanme.nmap.org, এই নাম লেখা আপনি কি করতে পারবেন, স্ক্যান করতে পারবেন, অথবা আইপি অ্যাড্রেসের মাধ্যমে আপনি স্ক্যান করতে পারবেন। তো আমরা সিম্পল স্ক্যানের জন্য দেখব nmap, কি করে এইটা স্ক্যান করি, কপি পেস্ট।
নেক্সট। তো আমরা যদি এখন হাইফান বি দেই, এটা আমার কি করবে, স্ক্যান করার সাথে সাথে রেজাল্ট গুলো স্ক্রিনের মধ্যে শো করতে থাকবে। এন্টার। এখানে দেখতে পারতেছি স্ক্যান করতেছে এবং রেজাল্ট গুলো স্ক্রিনের মধ্যে শো করতেছে। এখানে আমার স্ক্যান কমপ্লিট হয়ে গেছে। এখানে কি আছে, যেমন এখানে আছে আপনার পোর্ট নাম্বার 22809929 টিসিপি। এই পোর্টস গুলা কি ওপেন আছে এই হোস্টের মধ্যে, স্টেট আছে ওপেন। এখন যদি আবার এখানে হাইফান টিসিপি সরি এস টি এবং হাইফান এস বি ইউজ করি, এখানে কি করবে, আমার এস টি মানে টিসিপি স্ক্যান করবে, এস পি মানে আমার যেই পোর্টের মধ্যে সার্ভিসটা রান করতেছে এই সার্ভিসের ভার্সনও এখানে শো করবে। এখানে যদি হাইফান এ দেই তাহলে আমার অপারেটিং সিস্টেম ডিটেকশন করবে। তা আমি এখানে কি করতে পারি, যে আইপিটা আমি ইউজ করতে পারি এখানে হোস্ট নেমের পরিবর্তে, যেমন এর মধ্যে এখানে আইপি শো করতেছে। এখানে দেখতে পারতেছি আমরা কিছু এর পূর্বের ডিফারেন্ট রেজাল্ট এখানে শো করছে, যেমন এখানের মধ্যে দেওয়া আছে পোর্ট 22 টিসিপি ওপেন এসএসএইচ, তারপরে এর ভার্সন দেওয়া আছে, ঠিক আছে। তারপর এখানে বিভিন্ন ভার্সন বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, যেমন ডিএস অ্যালগরিদম আর এস অ্যালগরিদম ইউজ করা হয়েছে এখানে। আচ্ছা, এই হ্যাশগুলোর মধ্যে পারফেক্ট ইনফরমেশন দিচ্ছে আমাদেরকে এখানে। তারপর 80 টিসিপি ওপেন এইচটিটিপি, তারপর এখানে সার্ভিসটা ফিল্টার্ড, এখানে সার্ভিসের কিছু ভার্সন এখানে শো করতেছে আমাকে। আবার এমনকি এখানে আমাদের যে ওএস আছে এটা এখানে শো করতেছে। তো আমরা কি করতে পারি, এর যে বিভিন্ন ধরনের এক্সপ্লয়েট আছে কিনা আমরা ইন্টারনেটের মধ্যে অথবা মেটাস্প্লয়েটের মধ্যে চেক করে কি করতে পারি, এটার মধ্যে অ্যাটাক করতে পারি। এমনকি এটা আমরা অ্যাক্সেসও নিয়ে নিতে পারি। এখানে দেখতে পারতেছি কত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে আমাদের এখানে শো করতেছে। আমরা চাইলে বিভিন্ন ডিভাইসের বিভিন্ন হোস্টের বিভিন্ন আইপি অ্যাড্রেস দিয়ে অথবা বিভিন্ন ওয়েবসাইটের হোস্ট ডোমেইন নেম দিয়ে আমরা চেক করতে পারি এনম্যাপের মাধ্যমে কোন কোন পোর্টস গুলো ওপেন আছে, কোন কোন সার্ভিস গুলো এর মধ্যে ওপেন আছে, এই সার্ভিস গুলো বানানোবল কিনা, এর কোনো এক্সপ্লয়েট আছে কিনা। এর মাধ্যমে কিন্তু একটা সাইটকে আমরা মোটামুটি অ্যাক্সেস নিয়ে নিতে পারি যদি কোনো বানানোবল থাকে। এখন দেখবো আমার যে ওয়াইফাই নেটওয়ার্ক অর্থাৎ আমার যে ব্রডব্যান্ড রাউটার আছে এই এরিয়ার মধ্যে যতগুলো আইপি অ্যাড্রেস আছে লোকাল আইপি, ওইগুলা চেক করবো কোন কোন আইপি আমার এখানে ইউজ হইতেছে। দেবে nmap, -b -sn -pr
সম্ভবত SN হবে, SNPR। তারপর যে 192 আমরা আইপি অ্যাড্রেসের রেঞ্জটা এখানে দিব 192.168.1.1/24 এন্টার। এখানে দেখতে পাচ্ছি আমার নেটওয়ার্কের মধ্যে যতগুলো আইপি অ্যাড্রেস আছে এখানে শো করতেছে, এবং কোনগুলা হোস্ট ডাউন আছে এবং কোন হোস্ট গুলো আপ আছে। এই যে এই হোস্ট গুলো আমার এখানে ডাউন আছে, অর্থাৎ এই হোস্ট গুলো আমার ইউজ হইতেছে না আইপি অ্যাড্রেস গুলো। কিন্তু এখানে যে আইপি অ্যাড্রেস আছে, ফর এক্সাম্পল 192.168. যে 1, তারপর 192.168.1.7, তারপর এখানে আছে 192.168.1.13। এই আইপি অ্যাড্রেস গুলো আমার কি এখানে আপ আছে, অর্থাৎ এগুলো ইউজ করতেছে কোনো না কোনো ডিভাইস। এই ডিভাইস গুলোর মধ্যে কোনো ভালনারেবিলিটি আছে কিনা, এই ডিভাইস গুলোর মধ্যে কোনো ভালনারেবিলিটি আছে কিনা এই হোস্ট গুলো আমরা স্ক্যান করতে পারি। স্ক্যান করার মাধ্যমে ভালনারেবিলিটি অ্যানালাইসিস করতে পারি, এবং যদি কোনো ভালনারেবিলিটি থাকে এবং এর মধ্যে যদি কোনো এক্সপ্লয়েট থাকে আমরা কি করতে পারি, এই ডিভাইসটার অ্যাক্সেস নিয়ে নিতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে কি করব, এই অ্যাড্রেসটার এটাকে আমরা কপি করে নিই, এটাকে স্ক্যান করবো। এখানে লিখবো nmap -b -st -sp, তারপর এখানে আইপিটা পেস্ট করে দিই। এখান দেখতে পারতেছি স্ক্যান কমপ্লিট হয়ে গেছে। যেমন এখানে কোন কোন পোর্টস গুলা ওপেন আছে এবং কোন কোন পোর্টস গুলা ফিল্টার্ড আছে, এখানে কোন সার্ভিস গুলা রান হইতেছে। তারপর এখানে ওএস শো করতেছে, অপারেটিং সিস্টেম। তো এভাবে চাইলে আপনার বিভিন্ন নেটওয়ার্কের আন্ডারে অথবা নেটওয়ার্কের বাইরে আইপি অ্যাড্রেসের মাধ্যমে অথবা হোস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের স্ক্যান করতে পারে। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা দেখব টার্মাক্স এর মধ্যে কিভাবে মেটাসপ্লয়েট ইনস্টল করব এবং সেট আপ করব।
মেটাস্প্লয়েট হচ্ছে এমন একটি ফ্রেমওয়ার্ক যার মধ্যে বিভিন্ন ধরনের অক্সিলিয়ারি আছে। অক্সিলিয়ারি দিয়ে আমরা কি করি, বিভিন্ন ধরনের ডিভাইসকে আমরা স্ক্যান করতে পারি যে ডিভাইসটা বানানোবল কিনা। তারপরে এর মধ্যে বিভিন্ন এক্সপ্লয়েট আছে। এক্সপ্লয়েটের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের এক্সপ্লয়টেশন করতে পারি। এক্সপ্লয়টেশনের মাধ্যমে আমরা আমাদের যে ভিকটিমের ডিভাইস আছে যদি বার্নেবল হয়ে থাকে তাহলে আমরা ওই ডিভাইসে অ্যাক্সেস নিতে পারি। এবং এর মধ্যে বিভিন্ন ধরনের পেলোডস আছে যেগুলো ইউজ করার মাধ্যমে ভিকটিমের ডিভাইসের মধ্যে ইনস্টল করে আমরা ওই ডিভাইসের অ্যাক্সেস নিতে পারি। আজ আমরা দেখবো টারমাক্স এর মধ্যে কিভাবে আমরা মেটাস্প্লয়েট ইনস্টল করব। ব্রাউজার ওপেন করে নেব। ওপেন করার পর এখানে লিখব মেটাস্প্লয়েট। ইন টারমাক্স এখানে লিখব গিগস ফর গিগস। এখান দেখতে পারতেছি যে গিগস ফর গিগস ওয়েবসাইট। এখানে আমরা ক্লিক করব। প্রথমটির মধ্যে ক্লিক করার পর এখান দিয়ে আছে স্টেপস, বিভিন্ন স্টেপ দিয়ে আছে কিভাবে আমরা ইনস্টল করব। এই কমান্ড গুলো আমরা কপি পেস্ট করে আমাদের টারমাক্স এর মধ্যে সর্বপ্রথম আমাদেরকে আপগ্রেড করে নিতে হবে আমাদের টারমাক্স। আমরা টারমাক্স ওপেন করবো। এখানে কমান্ড হবে apt আপগ্রেড -y। এইটা আপগ্রেড হওয়ার পর আমরা চলে যাবো গিগস ওয়েবসাইটের মধ্যে। এখানে আসার পর এখানে দেখতে পারতেছি স্টেপ 3। এখান থেকে লিঙ্কটা আমরা কপি করব। তারপর টারমাক্স এর মধ্যে পেস্ট করে দিব। এই প্রসেসটি কমপ্লিট হওয়ার পর আমরা এরপরের স্টেপে যাব। স্টেপ 4। এখান থেকে এটা কপি করব। টারমাক্স এর মধ্যে যাব, এখানে পেস্ট করব। তারপর আবার যাব। এটা কমপ্লিট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছি এখান থেকে এটা কপি করব, সম্পূর্ণটা কপি করব। টারমাক্স এর মধ্যে যাব, তারপর এটা পেস্ট করে দেব। এটি প্রসেসটি কমপ্লিট হতে একটু সময় নেবে, আমাদেরকে ওয়েট করতে হবে। এরপরে আমাদের একটা এরর আসবে, এররটা আমরা ফিক্স করব। দেখবো কিভাবে এররটা ফিক্স করতে হবে। এর জন্য একটু ওয়েট করতে হবে আমাদের। এটি ধীরে ধীরে ইনস্টল হোক। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, 5 থেকে 10 মিনিট সময় নিয়েছে প্রসেসটি কমপ্লিট হওয়ার জন্য। তো আমরা এখন ls দিয়ে এখানে দেখতে পাচ্ছি মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক। তো আমরা সিডি দিয়ে এর মধ্যে এই ডিরেক্টরির মধ্যে যাব। যাওয়ার পর ls। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের msf কনসোল, msft, msstb, msf venom ইত্যাদি বিভিন্ন ডিরেক্টরি দেখতেছি। আমরা এটি রান করার জন্য ./msf console দিয়ে পেস্ট করব। এইটির জন্য আমাদের একটু সময় নিবে। এখানে একটা এরর আসবে, এটা আমরা ফিক্স করব। ঠিক আছে, এখানে
এটি দিয়ে এন্টার করার পর আমরা এখানে দেখতে পারতেছি এটি এরর। এটা কি বলতেছে এখানে, বান্ডেল ইনস্টল। এটা আমরা কি করব, এটা এখান থেকে আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করব, পেস্ট করে এন্টার। তো আমাদের এখানে বান্ডেল ইনস্টল হবে, এর জন্য আমার 10 মিনিটের মতো সময় লাগবে প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য। এর জন্য আমাদেরকে আরেকটু ওয়েট করতে হবে, একটু লম্বা প্রসেস। আমাদের এখানে আমাদের প্রসেসটি সম্পূর্ণ হওয়ার পর আমরা এখানে কমান্ড দিতে হবে, আবার করবেন নাই ./msf console এন্টার। Metasploit রান হইতেছে, একটু সময় নেবে। এখান দেখতে পারতেছি আমাদের Metasploit ইন্টারফেস, MSF console ইন্টারফেস, ঠিক আছে। এখান থেকে যদি আমরা ব্যানার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আমরা কমান্ড দিব ব্যানার, আরেকটি ব্যানার আসছে। এখানে দেখতে পারতেছি ব্যানার দিয়ে এন্টার করার পর আমাদের ব্যানারটা পরিবর্তন হয়ে গেছে। এইভাবে আপনি চাইলে ব্যানার পরিবর্তন করতে পারেন। এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, এর মধ্যে কি কি আছে, এর মধ্যে আছে 2278টি এক্সপ্লয়েটস, 1200 উপরে অক্সিলারি, 408টি পোস্ট, 965টি পেলোডস, 45টি ইনকোডার্স। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমরা দেখলাম কিভাবে মেটাসপ্লয়েট আমাদের মোবাইল ফোনের মধ্যে ইনস্টল করব। এক ফুল টিউটোরিয়াল আমাদের পক্ষে অল্প ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না। এটা যদি আমি সম্পূর্ণ কমপ্লিট করতে চাই তাহলে আমাদের 2-3 ঘন্টার প্রয়োজন হবে। বিভিন্ন স্ক্রিপ্টের বিভিন্ন ইউজ, পেলোডস, এক্সপ্লয়েটস, অক্সিলারি। তো আপনারা চাইলে বিভিন্ন সোর্স থেকে শিখতে পারেন কিভাবে মেটাসপ্লয়েট ইউজ করে।